দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে পড়াশোনা করে আসা মাওলানা তাহির আহমেদ কাসিমিকে বদরপুর রেল স্টেশনে সংবর্ধিত করলেন গ্রামবাসী। হাইলাকান্দি জেলার কাটাখাল অঞ্চলের হুড়িয়ারপাড় গ্রামের জনাব আজির উদ্দিনের পুত্র মাওলানা তাহির আহমেদ কাসিমি শনিবার বিকেলে বদরপুর রেল স্টেশনে পৌঁছতেই ফুলের মালা, গামছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন 12 নামী সিকন্দরিয়া কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক ও হুড়িয়ারপাড় পুরাতন জামে মসজিদের ইমাম মাওলানা শাহিদুল ইসলাম, মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন, গ্রামবাসীদের পক্ষে আব্দুল হাসিম, তাজিম উদ্দিন, লুৎফুর রহমান, আব্দুল কুদ্দুস, মনিরুদ্দিন, আব্দুল হামিদ প্রমুখ। তাহির আহমেদ কাসিমি ছাড়াও এদিন উত্তরপ্রদেশের আরেকটি মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আসা 12 নামীর জনাব আব্দুর রহিমের পুত্র মাওলানা আব্দুর রবকেও সংবর্ধনা দেওয়া হয়। রেল স্টেশন থেকে ঘরে পৌঁছতেই মাওলানা তাহির আহমেদ কাসিমিকে নিয়ে অসুস্থ পিতা আজির উদ্দিন সৃষ্টিকর্তার দরবারে দোয়া করেন গ্রামবাসীকে নিয়ে। সবাই তাহির আহমেদকে শুভেচ্ছা জানান। বলেন, এই অঞ্চল থেকে বিগত কয়েক বছর দেওবন্দ মাদ্রাসায় কেহ পড়াশোনা করেননি। দীর্ঘ কয়েক বছর পর এই গ্রামের দেওবন্দ মাদ্রাসার সুবাস নিয়ে পৌঁছলেন তাহির আহমেদ কাসিমি। আমরা শুনব গ্রামবাসী ও মাওলানা তাহির আহমেদ কাসিমি কী বলছেন। তার আগে সংক্ষিপ্ত আকারে জেনে নেই এই মাদ্রাসায় পড়াশোনা করতে মুসলিমরা এত আগ্রহী কেন থাকেন, এই মাদ্রাসা কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল, কাদের অবদান রয়েছে বা স্বাধীনতা সংগ্রামে দারুল উলুম দেওবন্দের অবদান কতটুকু ছিল। দারুল উলুম দেওবন্দ পৃথিবীর একটি বিখ্যাত মাদ্রাসা। উল্লেখ্য, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতে দেশ বিদেশের লক্ষ লক্ষ মুসলিম যুবকের ইচ্ছা থাকে। এন্ট্রান্স পরীক্ষায় সুযোগ না পাওয়ায় বা এত দূর গিয়ে অর্থের অভাবে সবার পক্ষে সম্ভব হয় না। মাওলানা আরশাদ মাদানী, মাহমুদ মাদানী, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম ধর্মীয় শিক্ষায় নিয়োজিত আছেন বা ছিলেন এখানে। এই মাদ্রাসা ভারত স্বাধীন হওয়ার 81 বছর পূর্বে 1866 সালের 31শে মে প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী দিনটি ছিল 1283 হিজরির 15ই মহরম। উত্তরপ্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে এক পুরনো মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে এই মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন মাওলানা কাসেম নানুতভি রহমতুল্লাহি আলাইহি এবং তার একদল সহযোগী। প্রথম দিন মাত্র একজন শিক্ষক মোল্লা মাহমুদ দেওবন্দি এবং একজন ছাত্র মাহমুদুল হাসান, যিনি পরে শাইখুল হিন্দ নামে পরিচিত হন, তাদেরকে নিয়েই এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল। এছাড়া মাদ্রাসাটির প্রতিষ্ঠায় অবিস্মরণীয় ভূমিকায় আজও অমর হয়ে আছেন মাওলানা ফজলুর রহমান উসমানী, সৈয়দ মোহাম্মদ আবিদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, আরিফ জামিল মুবারকপুরি, ফখরুল হাসান মুরাদাবাদী, হাকিমুল উম্মত নামে পরিচিত মাওলানা আশরাফ আলী থানভী, মানাজির আহমদ গিলানি, শফি উসমানী, ইদ্রিস কান্দলভি, মোহাম্মদ মিয়া দেওবন্দি, জয়নুল আবেদিন, সাজ্জাদ মিরাটি, হিফজুর রহমান সিউহারবি, হাফেজ মোহাম্মদ আহমদ, কারি মোহাম্মদ তৈয়ব, গাজী হামিদ আল আনসারি, জাফির উদ্দিন মিফতাহি, মাহমুদ হাসান গাঙ্গুহি ছাড়াও উসমান মনসুরপুরি, মোহাম্মদ সাজিদ কাসিমি ও মোহাম্মদ সেলিম কাশ্মীরের মতো আলেমগণ এই মাদ্রাসায় অধ্যাপনা করেছেন। বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, আজও করছেন। অন্ধকার জাহিলিয়াতের সময় থেকে এই মাদ্রাসা ভারতের জমিনে রৌশনী ছড়িয়ে আসছে। স্বাধীনতা সংগ্রামের সময়ও এই মাদ্রাসার শিক্ষকরা সংগ্রাম করেছেন, অনেক শহীদও হয়েছেন, অনেক জেলবন্দিও হয়েছিলেন। বর্তমানে এই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন মাওলানা মুফতি আবুল কাসেম নোমানি। প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। মাদ্রাসাটি প্রতিষ্ঠার অন্যতম মূল উদ্দেশ্যই ছিল মুসলিমদের ধর্মীয় ও রাজনৈতিকভাবে সচেতন করা এবং ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। 1913 সাল থেকে 1920 সাল পর্যন্ত রেশমি রুমাল আন্দোলন, এটি ছিল ভারতের স্বাধীনতার জন্য দেওবন্দের সবচেয়ে বড় গোপন পরিকল্পনা। এই আন্দোলনের প্রধান নায়ক ছিলেন শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহি আলাইহি। তিনি তুরস্ক, আফগানিস্তান ও অন্যান্য দেশের সহায়তায় ব্রিটিশদের উৎখাতের পরিকল্পনা করেছিলেন, যা তেহরিকে রেশমি রুমাল নামে পরিচিত। এছাড়াও এই মাদ্রাসার শিক্ষকরা অসহযোগ আন্দোলন থেকে শুরু করে শেষ পর্যন্ত ফতোয়ায় গণজাগরণ করেছিলেন, মাল্টায় বন্দীও হয়েছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইতিহাস ও স্বাধীনতা সংগ্রামের অবদান নিয়ে আরেকটি ভিডিও খুবই শীঘ্রই আপলোড করা হবে। ভিডিওটি পেতে আগ্রহীরা আমাদের পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান আর এরকম গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও মিস না করেন। আসুন দেরি না করে এক নজরে দেখে নেই গ্রামবাসীরা কী বলছেন বা মাওলানা তাহির আহমেদ কাসিমি কী বলছেন। এই সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া আমরা এই কাটাখাল অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থাকিয়া একটা বাচ্চায় বিশ্বের সেরা ইসলামিক ইউনিভার্সিটি
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার থেকে আজকে দৌড়া হাদিস পাস করিয়া তাই নাইছই। এর লাগে আমরা অত্যন্ত খুশি হয়েছি। আমরা এই এলাকার অত্যন্ত প্রবীণ আলিম, আমরা জন্মর আগে 2 জন আলিম এই মাদ্রাসার থেকে পাস করিয়া হওয়ার পরে দীর্ঘ লম্বা গ্যাপ আর আমরা এই অঞ্চল থেকে কোনো আলিম কাসিমি টাইটেল লইয়া বাহির হয়েছেন না। গতিকে আমরা আজকে কেন জমাওয়াত বা আমরার মৌলানা তাহির আহমদ কাসিমি সাহেবের সংবর্ধনা দেওয়া আমরার মূল উদ্দেশ্য হইল গিয়া যে আমরা অত্যন্ত খুশি যে এই বাচ্চায় আমরা এই অত্যন্ত ফিস পড়া সমাজ থাকিয়া গিয়া অত দূরই অত বড় বিশ্বের একটা মাদ্রাসার মধ্যে পাস করিয়াবার কারণে আমরা খুশি হইয়া যাতে আরও পরবর্তী আমরা প্রজন্মর যারা তালবাইতে যারা মাদ্রাসায় পড়াশোনা করডা তারা উৎসাহিত হইয়া যাতে তারা এরকম বড় বড় মাদ্রাসায় পড়ার অনুপ্রেরণা পায়। এর লগে আমরা আজকে এই সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্য। কারণ এই মাদ্রাসা ফজিলতর দিক দিয়ে হইল গিয়া আমি আগেও কইছি যে এই মাদ্রাসার বাউন্ডারিটা জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখাইয়া দিয়েছেন এবং বিশ্বের সেরা সেরা উলামায়ে কেরাম হল মুহাদ্দিসিন হল শেখুল হাদিস সকলে এখানে শিক্ষা দান করেন এবং বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হল এখানের মধ্যে প্রায় থাকেন। গতিকে এবং এই মাদ্রাসাত হাজার হাজার ছাত্র হলে এডমিশন দেওয়ার লাগে এডমিশন টেস্ট দেন এবং হাজার হাজার তালবাত তাকিয়া মুসলিমে সামান্য কিছু সংখ্যক ছাত্ররে এডমিশন দেওয়া হয়। এর লগে অন্যান্য মাদ্রাসার থেকে এই মাদ্রাসার তুলনায় একটু গুরুত্ব একটু বেশি থাকে। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাত আপনি কীরকম অ্যাডমিশন লইছেন বা অ্যাডমিশন লইতে গিয়ে আপনার কতটুকু কষ্ট হয়েছে বা আপনার এই সাকসেসর পিছিয়ে আপনার খারাপ দেখেন? কষ্ট তো এমন মানে মানুষ যেই সময় মানে কষ্ট উপভোগ করে, কষ্ট উপভোগ করতে সময় ফার্স্টে মানে মানসিক বোধ হয় না, কিন্তু যেই সময় তার যে জিনিসটা টার্গেট থাকে টার্গেটটা এই জিনিসটা হাসিল হওয়ার পরে এমনে উপভোগ ওখান করতে পারতেন। আমার পিছনে অনেক কষ্ট হয়েছে, হালাকি ঠিক তদ্রুপ এইভাবে আমি দেখছি মানে আমার জিন্দিগির মধ্যে অনেক কষ্ট হয়েছে, তবে বাদে আমি গিয়ে এই জিনিসটা বুঝ হয়েছে যেন এই বছর আমি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম দেওবন্দ সাহারানপুর ইউপি এখানে আমি দৌড়া হাদিস পাস করছি। আল্লাহ রাব্বুল আলামিনে আমারে অনেক মায়া করছেন আর এবং মা বাবার দোয়া এবং আমার উস্তাদ হলর দোয়া আর আল্লাহ রাব্বুল আলামিনে আমারে অনেক মায়া করছেন। সকলে আমার লাগি দোয়া করবা যে আল্লাহ রাব্বুল আলামিনে এই ইলমে নাফে দিয়া মালামাল করেন আর আল্লাহ রাব্বুল আলামিনে আমারে যাতে দিনের সহি খিদমত করার তৌফিক দান। এখন পর্যন্ত আপনি কোন কোন মাদ্রাসাত পড়েছেন? এখন আমি প্রথমে পড়াশোনা করছি দারুল উলুম শাহাবাদ মাদ্রাসা হাইলাকান্দি, আর তারপরে আমি ইউপিত গেছি। ইউপিত গিয়া এই দারুল উলুম দেওবন্দের পাশে মুজফ্ফরনগর হয়ে একটা মাদ্রাসা আছে বাগুয়ালি, এই মাদ্রাসাত আমি মিশকাত শরীফ পড়াশোনা করছি। আর এইখান থেকে গিয়ে আবার দারুল উলুম দেওবন্দ দাখালা দিছি। দাখালা দেওয়ার পরে আমার প্রথমে ছাত্র তো অনেক বেশি, প্রথমে একটা পরীক্ষা হয়েছে যে পরীক্ষার মধ্যে প্রায় 3500 ছাত্র মানে শিক্ষক করছেন। এই 3500 ছাত্র থেকে গিয়া পরীক্ষা লওয়ার পরে সব ছাত্র বাদ দিয়া তকরিবান 700 ছাত্র রাখা হয়েছে। 700 ছাত্র রাখার পরে এরপরে আরেকটা বারে পরীক্ষা হয়েছে। এই পরীক্ষার মধ্যে সব ছাত্র বাদ দিয়া প্রায় 488 জন ছাত্র এইভাবে রাখা হয়েছে। আর রাখার পরে এই বছর আমরা দৌড়া হাদিসের মধ্যে 1075 জন ছাত্র আসলাম। অ্যাডমিশন টেস্টটা কোন জায়গাতে হয়? এডমিশন টেস্ট এই মাদ্রাসার ভিতরে হয়, মানে দেওবন্দ এই মাদ্রাসার মানে সেটা যদি এন্ট্রান্স দিতে চায় তাহলে এখানে যাইতে লাগবে। এখানে যাইতে লাগবে। আর এই বছর নতুনভাবে একটা মানে আসানি করা হয়েছে যে অনলাইনভাবে ফর্ম ফিল আপ করতে পারবো। এর আগে এরকম কোনো সুযোগ সুবিধা আসলো না, নিজে গিয়া মানে লাইনে উপাইয়া আর ভিড়ের মধ্যে গিয়া ফর্ম নিজে হাসিল করা লাগতো। এই বছর ভাবে এইটা আসানি করা হয়েছে। আর দৌরা হাদিস শরীফের মধ্যে এই বছর 100 জন ছাত্র আরও ফাজিল রাখা হইব। এটি পড়াশোনার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ দোয়া করবা। যাতে আদব পড়ার ইচ্ছা আছে, ইফতা পড়ার ইচ্ছা আছে।